ছানা দিয়ে নলেন গুড়ের রসগোল্লা খেতে যে কী মজাদার। আপনারা তো অনেকেই জানেন ছানা দিয়ে নলেন গুড়ের রসগোল্লা খুবই মজাদার হয়, কিন্তু সঠিক এবং সহজ রেসিপিটা সবাই জানেন না। চলুন আপনার সাথে শেয়ার করি। প্রথমেই দুধ কেটে ছানা বের করে নিলাম এবং ছানার মধ্যে একটু পরিমাণ মতো ময়দা বা আটা, আপনি যেটাই আপনার হাতের কাছে থাকে না কেন দিয়ে দিবেন, তবে ময়দাটা দেওয়াটাই ভালো, আর ময়দা না থাকলে ভালো ব্র্যান্ডের আটা দিলেই চলে। ভালো করে এটাকে মথে নিতে হবে, কারণ এই যে ছানাটা কেটে নিলাম, এই ছানাটা যদি হাত দিয়ে ভালো করে মথে না নেন তাহলে কিন্তু ভালো হবে না। তারপরে এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডার দিলাম কারণ মিষ্টিগুলো যাতে একটু ফোলে, আর এর মধ্যে একটু গরুর দুধ দিয়ে দিব। এই উপকরণগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। এটাকে মিক্সড করার উপর কিন্তু মিষ্টির টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে। আমি তার সাথে অল্প পরিমাণ ঘিও নিয়েছিলাম, আমার ভালো লাগে ঘিয়ের ফ্লেভারটা সেজন্য। আর এই যে দেখুন আমি গরুর দুধটাও মিক্সড করে নিয়েছি। আমি ডানোর ছোটো একটা প্যাকেট নিয়েছি, কারণ আমি ছানাগুলো অল্প পরিমাণে বানিয়েছিলাম। অল্প পরিমাণ মিষ্টির জন্য অল্প পরিমাণ দুধ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছিলাম। যখন দেখবেন যে এটা হাতের মুঠোয় চলে এসেছে এবং এটা একটাকে শেপ দেওয়ার মতো উপযুক্ত হয়ে গিয়েছে, তখনই বুঝবেন যে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে বা মিষ্টি বানানোর জন্য এই ছানাটা একদম তৈরি। যে দেখুন হাত দিয়ে একটু টেস্ট করে নিচ্ছিলাম হচ্ছে কিনা, এবং এটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে আমার প্রয়োজন মতো শেপ দিয়ে নিচ্ছিলাম। আপনি বড় সাইজও নিতে পারবেন বা ছোট সাইজ, এটা আপনাদের ইচ্ছা মতো, কিন্তু আমি একটু ছোট ছোট করেই নিচ্ছিলাম কারণ ছোটোগুলো দেখতে কিউট লাগে। আর আমার ঘরে যেতে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চারা কিন্তু সুন্দর সুন্দর বা ছোটো ছোটো জিনিসগুলো একটু বেশি পছন্দ করে, তো আমি একটু ছোটো ছোটো শেপ দিয়ে নিচ্ছিলাম। আমার প্রয়োজন মতো এইগুলো হয়ে গেল আর কি। এখন পরবর্তী স্টেপে চলে যাব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং গুড় দিয়ে দিলাম। যেহেতু নলেন গুড় দিয়ে বানাবো, গুড়টা দিয়ে দিলাম, তবে একটু ঠান্ডা জলের মধ্যেই গুড়টা দিয়ে দিলাম। দিয়ে যখন জলটা গরম হয়ে আসবে তার সাথে গুড়টাও এর সাথে গরম হয়ে যাবে। গরম জলে গুড় দিই নাই আমি মোটামুটি কুসুম বা ঠান্ডা জলের মধ্যেই দিয়েছিলাম, এবং গুড় এবং জল মোটামুটি একসাথেই ফুটে উঠেছে। এটা যখন ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে আমি একটা এলাচও দিয়ে দিলাম। যখন ভালো করে ফুটে উঠবে তখন মিষ্টিগুলো আমি দিয়ে দিব। তো আমার কাছে মনে হয়েছিল যে গুড়ের পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য আমি গুড়টা পরবর্তীতে আরেকটু অ্যাড করে দিয়েছি। চিনি বা মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন গুড়ের পরিমাণটা তেমনই দিবেন। যেহেতু প্রথমবার বানিয়েছি এবং প্রথমবারই আমি সাকসেস হয়েছি, তো সেকেন্ডবার আরও ভালো হবে আমি আশা করছি, কিন্তু রেসিপিটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারি। যাই হোক, তারপর দেখুন আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এবং মিষ্টিগুলো এখানে আমি মোটামুটি 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম, এবং 5-6 মিনিটে কি দুর্দান্তভাবে এগুলো একটু একটু করে ফুলছিল আর একদম মিষ্টির শেপে চলে আসছিল। আমি তো ভাবছিলাম যদি ভেঙে যায়, যদি এগুলো একদম জলের মধ্যে ভেঙে যায়, মানে অনেকটা টেনশনের মধ্যে ছিলাম, কিন্তু আসলে সব টেনশন দূর করে দিয়ে আমার মিষ্টিটা পারফেক্টলি শেষ পর্যন্ত রেডি হয়ে গেল। দেখুন ফাইনাল কি সুন্দর হয়েছে। মিষ্টিগুলোর ভেতরটা যেমন ছিল স্পঞ্জি এবং খুবই টেস্টি, আর বাহিরের গুড় সহ যে খাচ্ছিলাম আর একটা ফ্লেভার আসছিল, নলেন গুড়ের একটা মিষ্টি ফ্লেভার নাকে আসছিল, অসাধারণ দুর্দান্ত লাগছিল। অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করে একদিন খাবেন এবং কমেন্ট করে যাবেন।